আল্লাহ তাআলা বললেন, আমার কাছে গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছাই হলো বান্দার তাকওয়া, যার অন্তরে। কুরবানি আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী এবং নবীদের উম্মত দুনিয়ার বুকে এসেছে, প্রত্যেকের উপরে এই কুরবানি আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কুরবানি শুধু আমাদের উপরে ফরজ তা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সকলের উপরে আল্লাহ তাআলা কুরবানি ফরজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য এই কুরবানির নিয়ম দিয়েছি, কুরবানি করার আদেশ দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের জীবন যাপনের জন্য, তাদের জীবন উপকরণের জন্য যে সকল চতুর্পশ জন্তু দিয়েছি, সেগুলো আল্লাহ তাআলার নামে তারা জবাই করবে এবং আল্লাহ তাআলার বরত্ব তারা ঘোষণা করবে। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল ইসলামের প্রথম কুরবানি তারা করেছিল। এই আদম এবং হাবিলের ঘটনা আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে সুন্দর করে সে ঘটনা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আজাল قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি তাদের নিকট আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি করার সুসংবাদ তাদের তুমি পাঠ করে শোনাও। তারা দুইজনই কুরবানি করেছিল। একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছিলাম, আর একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। ওখান থেকেই শুরু কোরবানির। কিসের জন্য কোরবানি হয়েছিল? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তার গর্ভ থেকে প্রত্যেক বছর 2টা করে সন্তান হতো, 2টা করে এক সাথে 2টা করে সন্তান জন্মগ্রহণ করত। একটা হলো মেয়ে আর একটা হলো ছেলে। এই 2টা করে সন্তান জন্মগ্রহণ করত। আল্লাহ তাআলার নিয়ম ছিল, প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের সন্তানদের সাথে বিবাহ দেওয়া, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ দেওয়ার সিস্টেম ছিল। এই সিস্টেম অনুযায়ী হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, এই বোন একটু কালো কুৎসিত দেখতে, আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, এই বোন হলো সুন্দর দেখতে, খুবই রূপবতী। আদম আলাইহিস সালাম 2 সন্তানকে উদ্দেশ্য করে বললেন, আমার সন্তানেরা, আল্লাহ তাআলা আদেশ করেছে যে তোমরা যে গর্ভের সন্তান, এক গর্ভের সন্তান আর এক গর্ভের সন্তানের সাথে বিবাহ দেওয়ার জন্য আমি তোমাদের বিবাহ দিতে চাই। তোমাদের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, আমি তোমাদের বিবাহ দিতে চাই। আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন কাবিল চিন্তা করলো যে আমার সাথে যে বোনের জন্ম হয়েছে, এই বোন তো সুন্দরী রূপবতী, এই বোন হাবিলের সাথে বিয়ে হবে, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, এই বোন একটু কুৎসিত দেখতে, আমি কখনো এই বিয়ে মানি না। বাবাকে বলল, বাবা এই বিয়ে আমি মানি না, তুমি আমার চেয়ে মনে হয় হাবিলকে বেশি ভালোবাসো।
এই জন্য মনে হয় তুমি তার সাথে সুন্দরী বোনটাকে তুমি বিয়ে দিবে। আদম আলাইহিস সালাম বললেন, ও সন্তান, না না, তোমরা দুইজন আমার কাছে সমান, আমি কাউকে এক চোখে দেখতেছি না। আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলা এই বিধান সিস্টেম করে দিয়েছে যে গর্ভে এক গর্ভের সন্তান আর এক গর্ভের সন্তানদের সাথে বিবাহ দেওয়ার জন্য তুমি এই আদেশ মেনে নাও। হাবিল তখন মেনে নিল, কাবিল তখন এই আদেশ মানল না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করলেন, আদম, তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো, আর যার কুরবানি কবুল হয়ে যাবে তার সাথে এই সুন্দরী বোনকে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে করে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করলেন যে তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে এই সুন্দরী বোন এর সাথে তার বিবাহ দেওয়া হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। দুই সন্তান কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেল। হাবিল ছিল পশুপালন করত। হাবিল তার পশু থেকে উত্তম একটা পশু বাছাই করে হাবিল কুরবানি করার জন্য, তখন কুরবানির সিস্টেম ছিল উঁচু পাহাড়ের উপরে রেখে আসতে হতো, আর আকাশ থেকে আগুনের গলায় এসে ওই ভেড়াটাকে, যে বস্তুটা ওখানে রাখা হয় ওটা আগুনে এসে আগুন জ্বালিয়ে ভস্ম করে দিত। যার উপর থেকে আগুন এসে যার কুরবানিটা ভস্ম করে দিয়ে যাবে তার কুরবানি কবুল হতো। এটাই নিয়ম ছিল। হাবিল রেখে আসলো একটা, হাবিল তার একটা পশু রেখে আসলো। কাবিল সে ছিল কৃষক, তার ওই কৃষক যে গম বলেন, ধান বলেন, যে কৃষক যে উৎপন্ন যেগুলো করেছে ওর থেকে উৎকৃষ্ট একটা বস্তু পাহাড়ের চূড়ায় রেখে আসলো। দেখা গেল হাবিলের ওই পশুটা আকাশ থেকে আগুন এসে হাবিলের পশুটা জ্বালিয়ে ভস্ম করে দিয়ে গেল। বোঝা গেল যে হাবিলের কুরবানিটা কবুল হয়েছে। যখনই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের মাথা গরম। সঙ্গে সঙ্গে কাবিল কি করলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সে কথা বলে দিচ্ছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা قال إنما يتقبل الله من المتقين। সঙ্গে সঙ্গে হাবিল ক্ষেপে গেল। হাবিল তখন সঙ্গে সঙ্গে বলল, قال أقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে হত্যা করব। কি বলল? আমি তোমাকে হত্যা করব, সুন্দরী বোনকে বিবাহ করতে দিব না, আমি তোমাকে হত্যা করব। হাবিল দেরি করলো না, সঙ্গে সঙ্গে হত্যা করার জন্য প্রস্তুতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাবিল হত্যা করার জন্য প্রস্তুতি হয়ে গেল। হাবিল দেরি করলো না, হাবিল সঙ্গে সঙ্গে বলে দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা পরেশগারীদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারাই কুরবানি করে তাদের কুরবানি কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিল তখন কথা জানিয়ে দিল, হাবিল তখন বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা কুরবানি করি, অনেকেই দেখবেন বড় বড় গরু কুরবানি করে। আপনি বড় বড় গরু একটা নয় 10টা আপনি কুরবানি করেন, হালাল টাকায় হলো না।
আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আপনি কুরবানি করলেন না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি কুরবানি করলেন না, আপনি হালাল টাকা দিয়ে কুরবানি করলেন না। একটা নয় যদি 10টা গরু আপনি যদি 10 লক্ষ টাকা দিয়ে যদি আপনি গরু জবাই করেন, এরপরেও আল্লাহ তাআলার উপরে তাকওয়া না থাকলে, আপনি যদি পরহেজগার না হন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কুরবানি না করেন, আপনার কুরবানি কখনো কবুল হবে না, কখনোই কবুল হবে না। আর যদি আপনি গরিব অসহায় মানুষ কিংবা ধনী হন, আপনি যদি একটা ছাগল কুরবানি দেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার টাকা হালাল টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনলেন, এই ছাগলটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন, আপনার ভিতরে পরহেজগারি আছে, তাকওয়া আছে, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কুরবানি করলেন। আল্লাহ তাআলা বললেন ওই ধনীর গরিব কুরবানি তো কবুল হলো না, এই গরিব যদিও ছাগল দিয়ে কুরবানি করেছে, সেই কুরবানি আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরবানির গোশত মাংস রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে কি পৌঁছায়? আল্লাহ তাআলা 22 নম্বর সূরার ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালাহুমুত তাকওয়া মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমার কাছে গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছাই হলো বান্দার তাকওয়া, যার অন্তরে আমি আল্লাহ তাআলার জন্য ভয় আছে, আমি আল্লাহ তাআলার জন্য যে সে কুরবানি করে, এই কুরবানির তাকওয়া আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু ভালো করে খেয়াল করতে হইবে, তাহলে কুরবানি আপনি দিবেন, সামনে আসতেছে আমাদের কুরবানি, ঈদুল আজহার দিন আমাদের আসতেছে, আমরা অনেকেই কুরবানি আমরা থাকবো, যাদের সামর্থ্য আছে তারা কিন্তু অবশ্যই কুরবানি থাকবেন, যদি না থাকেন আপনার অবস্থা কি হবে? সামনে আসতেছি, সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হালাল টাকা দিয়ে হালাল উপার্জন দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানি করব। যদি একটা ছাগল আপনি দিতে পারেন, সেই ছাগলে আপনি কুরবানি দেন, আপনার গরুতে দরকার নাই। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে, যদি গরুতে আপনি হালাল উপার্জন দিয়ে যদি আপনি গরু কিনে আপনি কুরবানি দিতে পারেন, সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাহলে কুরবানি গোশত রক্ত হাড্ডি আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় কি? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আমার বন্ধুগণ তাহলে আমরা বুঝলাম হাবিল এবং কাবিল যখন হাবিলকে যখন মারতে যাবে, তখন সঙ্গে সঙ্গে বলল ভাই আল্লাহ তাআলা শুধুমাত্র তাকওয়াদের কুরবানি কবুল করেন, পরহেজগারদের কুরবানি কবুল করেন, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে করে কাবিল হাবিলকে মেরে ফেললো, পাথর দিয়ে আঘাত করে কাবিল মেরে ফেললো। এখন কাবিল টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমার ভাইকে তো মারলাম, এখন এই ভাইকে আমি কিভাবে লুকাবো? দেখেন প্রথম মানুষেরা প্রথম মার্ডার একটা নারীর জন্য। আজকে নারীর জন্য অনেক কিছু ঘটে যায় আমাদের সমাজে। প্রথম মার্ডার নারীর জন্য। যখন চিন্তা করলো আমি আমার ভাইকে হত্যা করেছি, এই মৃত্যু এই দেহ আমি কিভাবে গোপন করব, কোথায় আমি এটা লুকাবো, তার মাথায় এই বুদ্ধি নাই, এই সেন্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, আল্লাহ তাআলা সূরা মায়দার ভিতরে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা একটা কাককে পাঠালেন।
একটা দুইটা কাককে পাঠালেন, একটা কাককে মেরে ফেলালো। মেরে ফেলার পরে পাথর খুঁড়ে খুঁড়ে, মাটি খুঁড়ে খুঁড়ে ওই মাটির ভিতরে ওই কাককে ঢোকাচ্ছে। কাবিল ওই দৃশ্য দেখলো, দেখার পরে সঙ্গে সঙ্গে কাবিল তার ভাইকে কাকের মতো এমন করে দাফন করে দিল। কাবিল তখন মনে মনে চিন্তা ভাবনা করলো, হাই লজ্জা, একটা কাক যে পারে আমিও সেটা পারি না, কাকের সে আমি অক্ষম। হাবিল লজ্জা বোধ করলো। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলেন, আল্লাহ তাআলা তারপরে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে মার্ডার করলো, সে যেন সব মানুষকে সেই ব্যক্তি হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচালো, সে যেন সমস্ত মানুষকে সে বাঁচালো, সমস্ত মানুষকে সে বাঁচালো। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে জানি সমস্ত মানুষকে হত্যা করার দায় হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন সমস্ত মানুষকে বাঁচালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে নিহত করলো, তার পাপের অংশ হবে। যে যে পাপ করলো, যে অন্যায় করলো, এই অন্যায়ের ভাগ, একটা ভাগ ওই যে কাবিলের আমল নামায় একটা ভাগের অংশ চলে যাবে। যত মানুষ দুনিয়ার বুকে মার্ডার করবে, তার একটা ভাগ কাবিলের আমল নামায় চলে যাবে। তার কারণ হলো ওই কাবিল সর্বপ্রথম এই মার্ডার করেছে, মার্ডারের শিক্ষা দিয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দুনিয়ায় যে অপকর্মগুলো আমরা করব, আমরা অপকর্ম করার জন্য যেগুলো আমরা সিস্টেম করে যাব, দুনিয়া আমাদের সন্তান রেখে যাব, আমাদের স্ত্রী রেখে যাব, স্ত্রীদেরকে যদি আমরা ভালো করে পরিচালনা না করতে পারি, ভালোভাবে দুনিয়ার বুকে আমরা না রেখে যেতে পারি, তাহলে স্ত্রী, আপনার সন্তান যত অপকর্ম করবে, আপনি কবরে বসেও এর একটা ভাগ কিন্তু আপনি পেয়ে যাবেন। খারাপ কাজ যদি করে আপনার সন্তান, আপনি মৃত্যুর পরেও তার ভাগ আপনি পাবেন। ঠিক তেমনি করে যদি আপনার সন্তান ভালো কাজ করে, তাহলে এর একটা সওয়াবের ভাগ আপনি মারার পরেও আপনি কবরে বসে সেই সওয়াব পাইতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে ভালো পথে নিয়ে যেতে হবে, সন্তানদেরকে ভালো উপদেশ দিতে হবে। এখন সন্তানেরা, আমাদের যুবকেরা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখন যুবকেরা মদ গাঁজা আসক্ত হয়ে গিয়েছে, ফেন্সিডিল, এবার আসক্ত হয়ে গিয়েছে। সমাজে এগুলো ছড়িয়ে গিয়েছে। কিছু দুষ্কৃতী এগুলো কাজ করতেছে গ্রামের ভিতরে, এগুলো নিয়ে আসতেছে আর গ্রামের যুবকদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আপনারা অভিভাবকরা যদি সাবধান না হন, আজকে অমুকের ছেলে হচ্ছে, কালকে আপনার ছেলে হবে না, কে বলেছে? এখন আপনি যদি সাবধান না হন, আপনি যদি হুঁশিয়ারি না হন, আপনারা সবাই মিলে যদি সতর্ক না হন, আপনার সন্তান কিন্তু একদিন এই নেশায় আসক্ত হয়ে যাবে। সেই দিন বারবার বলেও কিন্তু আর পার পাবেন না। এখন সময় থাকতে থাকতে হুঁশিয়ারি হন। আপনার গ্রামে বাহিরের কোনো ছেলে এসে অপকর্ম করতে চাইলে আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ জানান। আপনি না পারলে আরেকজন সাথে নেন, আরেকজন না পারলে আরেকজন সাথে নেন, সাথে নিয়ে প্রতিবাদ করেন। আমার কানে এসেছে, আপনাদের স্কুল ঘরের এখানে বসে বসে বাহিরের ছেলেরা এসে তারা নেশার কাজবাজ করে, ইয়াবা, ফেন্সিডিল এগুলো তারা খাচ্ছে, আর আপনারা শুনতেছেন আর কানে তুলো দিয়ে রাখতেছেন, কোনো প্রতিবাদই করতেছেন না। আপনার সন্তান নষ্ট হবে না, কে বলেছে? এজন্য আপনাদের সতর্ক হতে হবে। বাহিরের ছেলে আইছে তাই কি হয়েছে, বাইরে এসে এখানে রাজত্ব করবে, এটা কি হতে পারে? আপনার কি শক্তি নাই? একদিন ধমক দিয়ে বাহির করে দিবেন, সেই দিন আর সে আসার সাহস পাবে না। এই জন্য আপনি উঠুন, আপনার দেখে দেখে আরেকজন উঠবে, তার দেখে দেখে আরেকজন উঠবে। এই নেশা আমাদের সমাজ থেকে, এই গ্রাম থেকে নেশা বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা সতর্ক হব, যারা বাইরে থেকে নেশা করতে আসবে, প্রয়োজনে আমরা একদিন ধরে কিলানি দেব, তারপরে যা হয় হোক।
কিলানি একদিন দেবো, তারপরে দিয়ে ঠিক হয়ে যাবে। পুলিশ আসুক আর আসুক, পরে দেখা যাবে, আগে বন্ধ হোক। এই জন্য আপনারা সতর্ক হবেন যেন গ্রামের ভিতরে বাইরের হোক আর গ্রামের হোক যেন নেশা পানি না করতে পারে, এইসবগুলো যেন ব্যবসা না করতে পারে। আমরা এদিকে নজর রাখবো। তাহলে আপনার সন্তানকে আপনি যেভাবে রেখে যাবেন, যদি ভালো পন্থায় রেখে যান, সন্তান যদি ভালো কাজ করে আপনি কবরে বসে এর সওয়াব পাবেন। আর সন্তানকে যদি আপনি মদ গাঁজায় নেশা আসক্ত করে যান, বেনামাজি বানায় হয়ে যান, এর গুনার ভাগ কিন্তু আপনি মরে গেলেও আপনার কবরে এর গুনার ভাগ চলে যাবে। এই জন্য খুবই সাবধান আমাদের হতে হবে, আমরা যেন এই কাজগুলো আমরা না করি, এই কাজ থেকে আমরা বিরত থাকি, আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করি, ভালো পথে আমরা পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা বলি আমিন। তাহলে কুরবানি সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল দুইজন প্রথম কুরবানি করেছিল। তাহলে যার অন্তরে তাকওয়া ছিল তার কুরবানি কবুল হয়েছিল, আর যে তাকওয়া পরেজগার হয়ে যে কুরবানি করতে পারে নাই তার কুরবানি কবুল হয় নাই। কুরবানি আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, একটু জবান ছেড়ে বলুন তো সব কিছু কার জন্যে? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ধন, আমার সম্পদ সবকিছু কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। এই জন্য কুরবানি ইসলামী শরীয়তের সামর্থ্যবানদের উপরে জিলহজ মাসের ঈদুল আজহার দিন কুরবানি করা প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব। এই কুরবানি, এই গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবানদের উপরে অবশ্যই করতে হবে, অবশ্যই তাদের করণীয়। সামর্থ্যবান যারা আছেন তাদের এই কুরবানি থেকে পিছপা হলে চলবে না। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি বর্জন করলো, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাষা ব্যবহার করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধার বাড়েও সে না আসে। ঈদগাহের ধার বাড়েও আসার দরকার নেই। ঈদগাহের ধার বাড়ে, কত বড় কথা বুঝছেন? সামর্থ্য থাকে অনেকের, কিন্তু কুরবানি থাকতে চাই না। আমার বন্ধুগণ, কুরবানি আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপরে কুরবানি ফরজ করে দিয়েছেন। মুহাদ্দিসগণের মতে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি না করা আল্লাহ তাআলার কাছে অনেক অপছন্দনীয় কাজ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। অনেক আলেম ওলামা বলেছে এই কাজগুলো যদি ছেড়ে দেওয়া হয়, ওয়াজিব যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তাহলে এটা হলো গুনার কাজ, এটা গুনাহ। এই জন্য ওয়াজিব কাজ আমরা ছেড়ে দিব না। কুরবানি আমাদের সামর্থ্য আছে, ধন সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ রাসূল আলো বলেছেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তির সম্পদ কমতে শুরু করে, কমে যায়, সম্পদ বাড়ে না। আল্লাহর পথে আপনি দান করবেন, আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদে আরো বাড়িয়ে দিবে। আপনাদের সমাজে ঘের ঘেরি আছে, অনেকের দেখেন মাছ পড়তেছে, আবার অনেকের মরে শেষ। কারো কিছু করার আছে? কারো কিছু করার নাই। যদি আল্লাহ তাআলা যদি এই কুরবানির মাধ্যমে আপনার পরে খুশি হয়ে আপনার যদি এক গণ মাছ দেয়, এক গণে মাছ দিলে আপনার কুরবানির টাকা উঠে যাবে, যাবে কিনা বলেন? এই জন্য কৃপণতা আমরা কেউ করব না। আমরা অবশ্যই যেন আমরা কুরবানি থাকার আমরা চেষ্টা করি।
যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা কাউসারের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, সালাত পড়ো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা বলছেন কুরবানি করো। কুরবানি আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটা কাজ। এই কুরবানি করাটা আল্লাহর কাছে কি অপছন্দনীয় নাকি পছন্দনীয়? এখন আপনার পছন্দনীয় কাজ যদি আপনি একজন মানুষের কাজ করতে বলেছেন, আপনার এই পছন্দের কাজটা সে করলো না, এখন তারপরে একটু মনে মনে রাগ হবে কি হবে না? হবে না? তাহলে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ সামর্থ্যবানের উপরে কুরবানি করা। এখন এই কাজটা আপনি করতেছেন না, তাহলে আল্লাহ কি খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে। আল্লাহ তাআলা বেজার হলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলার অখুশি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই কুরবানি করো, কুরবানি তোমরা অবহেলা করো না। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, আল্লাহ রাসূলের এই কাজ করবে না, আল্লাহ রাসূল কিয়ামতের দিন তার সুপারিশ করবেন না। এখন আপনি কুরবানি করলেন না, আর কুরবানি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলেন না, আর রাসূলের শাফাআত যদি কিয়ামতের ময়দানে না পান, আপনার কপালে জান্নাত জুটবে না। আল্লাহ রাসূলের শাফাআত ব্যতীত কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই জন্য ভেবে দেখুন, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কুরবানি আপনি অবশ্যই আপনি করবেন, এর থেকে যেন পিছপা না হয়ে যায়। সামর্থ্য হাদিসের ভিতরে অনেক প্রকার আছে যে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হয়। এখন মনে করেন আমাদের সমাজে যে নিসাবের কথা আছে, এই নিসাবের কথা হাদিসের ভিতরে আছে, কিন্তু উলামায়ে কেরামরা বলেছেন যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এই অনুযায়ী সম্পদ থাকলে কিংবা স্বর্ণ রূপা থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কিন্তু উলামায়ে কেরামরা বলেছেন যে জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিন যদি কোন মানুষের তার ফ্যামিলির সমস্ত খরচ বরচ মিটায়ে যদি একটা পশু কেনার একটা ক্ষমতা থাকে, পশু কেনার ক্ষমতা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তাহলে আপনার ফ্যামিলি খরচ বরচ বাদ দিয়ে যদি আপনার কাছে একটা মনে করেন, এখন আমাদের সমাজে 10-12 হাজার টাকা হলে একটা সুন্দর একটা ছাগল হয়ে যায়, কিংবা 10-12 হাজার টাকার এখন ভাগিও হচ্ছে, ছোটখাটো একটা গরু কিনছে। তাহলে উলামায়ে কেরামরা বলেছেন যে যদি 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার ফ্যামিলির সমস্ত খরচ বরচ বাদ দিয়ে যদি আপনার কাছে একটা পশু কেনার ক্ষমতা থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। আপনারা কুরবানি অবশ্যই করবেন। কুরবানি করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা 1000 করে নেকি বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।